হ্যালো এভরিওয়ান, তো দেখো মা আজকে কী মাছ রান্না করছে। মা আজকে তপসী মাছ রান্না করছে, দেখতে পাচ্ছ। দেখো এখানে আদা লঙ্কা সব নিয়ে নিয়েছে, দেখো আলু কাটা হয়ে গেছে, দেখে গেছো কি সুন্দর। দেখো এখানে কড়াইতে মা তেল দিয়ে দিয়েছে দেখো। আর এই মাছগুলো খেতে সত্যিই খুব সুন্দর লাগে, আমার তো খুব ভালো লাগে, দেখতে পাচ্ছ। দেখো মাছের মধ্যে একটু মা একটু পরিমাণ করে লবণ দিয়ে দিল। আর এদিকে সাইডে বেগুন কেটে গেছে, বেগুন দেখো সাদা সাদা বেগুন দেখো। আর এখানে আলু কাটা পুরো হয়েই গেছে, ঠিক আছে। বেগুনগুলো পরে ভাজবে। দেখো সাদা বেগুন দেখো দেখো, তারপর পরিমাণ করে একটু হলুদ দিয়ে দিল মাছের মধ্যে। আর এই মাছগুলো খেতে খুব সত্যিই খুব সুন্দর লাগে। দেখো মা মাছগুলির মধ্যে হলুদ মাখিয়ে নিচ্ছে দেখো, দেখতে পাচ্ছ। দেখো তো মাছের মধ্যে হলুদ মাখানো হয়ে গেছে অলরেডি, দেখো। আর এই মাছ কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো মা গরম কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে দিয়ে দিয়েছে মাছগুলো দেখো। তো মা মাছগুলো প্রথমে ভেজে নেবে। তো অনেকে ম্যাক্সিমাম লোকে ভেজেই নেয় মাছ। তো দেখো মা কড়াইতে মাছগুলো দিয়ে দিয়েছে। তো মা মাছগুলো ভেজে নেবে। আর সত্যি মাছ ভেজে তরকারি করতে সত্যি খুবই সুন্দর লাগে। তো দেখো দেখো মাছগুলো দেখো মা ভালো করে ভেজে নিচ্ছে দেখো মাছগুলো দেখো। দেখো আমার মাছগুলো সত্যিই খুব ভালো লাগে। তো অনেকদিন পরে মাছগুলো দেখো অলরেডি মাছ ভাজা হয়ে গেছে দেখো। তো অনেকটাই মাছ ভাজা হয়ে গেছে দেখো, ঠিক আছে। মাছ ভেজে মা থালের মধ্যে নিয়ে নিচ্ছে মাছ ভাজাগুলো। আর এই মাছগুলো কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানিয়ে কিন্তু কমেন্ট বক্সে। দেখো দেখো এই মাছগুলো ভাজা হয়ে গেছে অলরেডি। তো মা আবার আবার একটু তেল দিয়ে দিল কড়াইতে। তো এখানে দেখো গোটা জিরে দিয়ে দিল, গোটা জিরের ফোড়ন দিতে হবে, কালো জিরে দিয়ে দিয়েছে। আর এখানে দেখো আলুগুলো কাটা ছিল, সেই আলুগুলো দেখো কড়াইতে দিয়ে দিচ্ছে দেখো। তো আলুগুলো একটু হালকা করে ফ্রাই করে নিতে হবে, দেখতে পাচ্ছ। যখন ফ্রাই করে নিলে আলুটা একটু সিদ্ধ হয় ভালো, দেখতে পাচ্ছ। দেখো মা আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছে দেখো। আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে, ঠিক আছে। তো দেখো মা ভালো করে আলুটা ভেজে নিচ্ছে দেখো। তো আমি একটু হালকা ভিডিও করে নিচ্ছিলাম দেখো। আর এখানে মাছ ভাজা অলরেডি পুরো কমপ্লিট হয়ে গেছে মাছ ভাজা, ঠিক আছে। খুব সুন্দর মাছ দেখো। মা আবার পরিমাণ করে একটু হলুদ দিয়ে দিল দেখো। হলুদ তো দিতেই হবে, হলুদ দিলে একটু কালারটা ভালো হবে, তাই হলুদ সবাই দেয়। তা এখানে মশলা পেস্ট করাই ছিল, দেখতে পাচ্ছ। মা আরও পরিমাণ করে মশলা দিয়ে দিচ্ছে একটু। এটা মানে সব কিছু মিশানো আছে মানে এটা। তো পেস্টটা দিয়ে দিচ্ছে, দেওয়ার পর দেখো মা আলুগুলো ভালো করে নেড়ে দিচ্ছে। হলুদ আর যে মশলাটা দিয়েছে সেটা দিয়ে আলুটা ভালো করে নাড়িয়ে নিচ্ছে দেখো। দেখো মা পরিমাণ করে একটু জল দিয়ে দিল দেখো। মানে সত্যি কথা, এই রান্নার ভিডিও দেখতে হলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। দেখো কী সুন্দর, দেখো দেখো পরিমাণ করে মা জল দিয়ে দিল দেখো। আর এখানে পরিমাণ করে একটু লবণ দিয়ে দিয়েছে দেখো। আর এখানে দেখো দেখো কী সুন্দর টকবক করে ফুটছে দেখো। আর এখানে দেখো আর মাছ ভাজাগুলো দিয়ে দিচ্ছে কড়াইতে। তো আমাদের মোটামুটি রান্না 80% রান্না কমপ্লিট হয়ে গেছে প্রায়, দেখতে পাচ্ছ। তো মাছ ভাজাগুলো দেখো কড়াইতে দিয়ে দিয়েছে। ওয়াও, ঠিক আছে। মাটা দেখো খুন্তি দিয়ে একটু ঠিক করে নেড়ে নিচ্ছে দেখো এই মাছগুলো। আর সত্যি খুবই খুব ভালো লাগে এই এরকম ঝোলের খেতে, সত্যি কথা খুবই খুব ভালো লাগে। কার কার ভালো লাগে একটু কমেন্ট করে অবশ্যই জানিও। দেখো ঠিক আছে, প্রায় রান্না অলরেডি 80% রান্না কমপ্লিট হয়ে গেছে, দেখতে ঢেকে দিল এরা। বা ঢাকলে কি ভালো হয়। তো এখানে দেখো আমার ধনেপাতা কুচিয়ে নিচ্ছে, কারণ ধনেপাতা দিলে একটু সেন্টটা ভালো হয়, তাই দেখো ধনেপাতা একটু কুচিয়ে নিচ্ছে দেখো, ঠিক আছে। ওয়াও, দাদা আমার রান্না প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। দেখো কি সুন্দর, দেখো ধনেপাতা দিয়ে দিল উপর দিয়ে, কারণ সেন্টের জন্য দিয়ে দিয়েছে এটা। এই দেখো রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। আর কার কার ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এরকম ভিডিও দেখতে হলে। আর আমার এই চ্যানেলটা ফলো করো।